এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। আচ্ছা, এই গানটা শুনে তোমাদের কার কার পুরোনো দিনের স্মৃতি আর কি কি মনে পড়লো সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানিও। হাই, আমি ডক্টর স্বর্ণালী। আমি চলে এসেছি আমার দ্বিতীয় ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ, আজকে আমি ইলেকট্রিক কেটেলে জল গরম করছি। রান্নার এলপিজি গ্যাসের দাম যা বেড়েছে, দাম বাড়ার থেকেও যেরকমভাবে চাহিদা বেড়েছে আজকালকার সবার মধ্যে, তার থেকে আমার মনে হয় গ্যাস বাঁচিয়ে একটু সাশ্রয় করে কাজ করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। তোমরা কে কে কী কী করছো সেগুলো আমাকে একটু জানিও তো। আমি এই ইলেকট্রিক কুকারটা জাস্ট 1 সপ্তাহ আগে কিনেছি। তোমরা আমাকে জানিও যে এই কুকারে কী কীভাবে রান্না করা যায় এবং কি কি পদ তোমরা রান্না করতে পারছো। আমার ব্ল্যাক কফি তৈরি হয়ে গেছে। আমি সকালটা শুরু করি 1 কাপ ব্ল্যাক কফি দিয়ে, নিজেকে একটু চাঙ্গা করে রাখতে। তোমরা কি দিয়ে স্টার্ট করো আমাকে অবশ্যই জানিও। ব্ল্যাক কফি তৈরি করার সাথে সাথে মা বাবার জন্য তৈরি করি আমি লিকার চা, একটু সাথে হাজমলা আর লেবু দিয়ে। খুব ভালো লাগে কিন্তু। তোমরা কি খেয়ে দেখেছো? আর এরকম বর্ষার বাদলের দিনে না, এইরকম চাটা জাস্ট জমে যায়। তোমরা কি বলো? দেখতেই পাচ্ছ, মা উঠে পড়েছে। বাবা এবং মায়ের চাটা মোটামুটি মা নিজেই করে। সাথে আমি ফল ধুয়ে রেখেছি। আমি চেষ্টা করি যখন আমি বাড়িতে থাকি আমার ছেলের সমস্ত প্রয়োজনীয় কাজগুলো যেন আমি নিজের হাতে করতে পারি। ওর সকালবেলা ব্রেকফাস্ট তৈরি করা, ওর দুপুরবেলার খাবার তৈরি করা, অথবা ও যে ফলের রস খায়, ফলগুলোকে ধুয়ে সেগুলোকে রস বার করে সেগুলো ছাঁকনিতে ছেঁকে আমি তারপর ওকে দিই। কারণ ও এখনও না দাঁত দিয়ে চিবিয়ে খেতে যে জিনিসটা, সেটা কিন্তু শেখেনি। আমি চেষ্টা করছি সেটা ওকে করাবার, কিন্তু দেখা যাক কতটা আমি সেটা সাকসেসফুল হই। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্ল্যাক কফি খাচ্ছিলাম আর বাইরের পরিবেশটা জাস্ট উপভোগ করছিলাম। আমার না এরকম পরিবেশে ভীষণ মনটা উদাস হয়ে যায়। তোমরাও একটু দেখো, মেঘলা মেঘলা আকাশ, যেন মনে হয় আকাশের মুখ ভার হয়ে আছে, যেন এই ঝুপ করে বৃষ্টিটা নামলো বলে। তোমাদের কার কার এরকম আবহাওয়া ভালো লাগে বলো তো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর সবথেকে বেশি ভালো লাগে এরকম আবহাওয়ায় একটা লং ড্রাইভে যেতে বা গঙ্গার পাড়ে বসে থাকতে। না, গঙ্গার পাড় এখন আমার ভাগ্যে নেই। আমি আপাতত বাজারে যাচ্ছি আমার ছেলের জন্য দুধ এবং দই আনতে। না, দুধও এখন বাইরেরটা খায় না, কিন্তু দই এনে আমি সেই দইটা ঘরেই পাতার চেষ্টা করি। তার জন্য দুধ আনতে যাচ্ছি। এই ওর দুপুরবেলার দইয়ের আয়োজন আমি করে ফেলেছি। দইয়ের মধ্যে আমি দিই একটুখানি জ্যাগরি পাউডার। এটা মিশিয়ে মোটামুটি ওর জন্য আমি প্রিপেয়ার করে রাখলাম। ও এটার মধ্যে একটু ভাত দিলে পরে দই ভাত ভীষণ ভালোভাবে খায়। এবং বাচ্চাদেরকে দই দেওয়াটা ভীষণ পরিমাণে দরকারি, কারণ দই কিন্তু ভীষণ ভালো প্রিবায়োটিক বা প্রোবায়োটিক হিসাবেও কাজ করে, যার ফলে বাচ্চার ডাইজেস্টিভ সিস্টেম ওয়ান্ডারফুল কাজ করে। এটা হচ্ছে সকালবেলার জলখাবার। এটাতে রয়েছে ঘরে বানানো সেরেলাক পাউডার এবং তার সাথে রয়েছে পাকা পেঁপের রস এবং একটু কলা। এরপরে বেদানা কাটতে বসে গেছি। বেদানা কাটার সাথে সাথে আমার কাজের মাসিও চলে এসছে, তার সাথে কিছুক্ষণ গল্প করছি। বেদানা ছাড়িয়ে তার রস বার করে আমি ছেলেকে দেব। এদিকে আমাদের নারকোল গাছ ছাড়াবার লোক চলে এসছে। আজকে কিছু নারকোল এবং ডাব সেগুলো পাড়া হবে এবং সেই ডাবের জল আমি ছেলেকে দেব। আমার ছেলে ভীষণ ভালোবাসে ডাবের জল খেতে, কারণ ডাবের জল পেলে সে আর কিছু চায় না। আমি বাজার থেকে ডাব নিয়ে এলেই ও ডাব নিয়ে বসে পড়ে, ও ডাব কাউকে দেবে না। যেই হোক, বেদানাগুলো ছাড়াচ্ছি। বেদানার রস যে কোনো জামা কাপড়ে লেগে গেলে উঠতে চায় না, তোমরা সবাই জানো, আমার থেকে হয়তো অনেকটা বেশিই জানো। আমি ঘরের কাজকর্ম যে খুব একটা ভালো পারি সেরকম নয়, সময়ের অভাবে করতে পারি না। তবে যখন থাকি তখন তো করতেই হয়, বা মা বাবার শরীর খারাপ হলে তো ডেফিনেটলি আমাকেই হাল ধরতে হয়। তবে খুব একটা ভালোবেসে করানো যেটা, সেটা আমি পারি না। বাইরের কাজকর্ম যতটা ভালো নিপুণভাবে করতে পারি, ঘরের কাজকর্মগুলো যেন মনে হয় আমাকে কেউ বেঁধে ধরে করাচ্ছে। এই দেখো, বাবা অলরেডি ডাব পাড়িয়ে দিয়েছে। এই ডাবটা আমি রেখেছি ওকে দেবো বলে। আজকে বাড়িতে আছি তাই মাথায় একটু মেহেন্দিও লাগিয়ে ফেলেছি আমি। আমার অনেকগুলো চুলও কিন্তু সাদা হয়ে যাচ্ছে। তোমরা বলো তো, চুলে কালার করাটা বেটার না মেহেন্দি লাগানোটা? তোমরা কোনটা প্রেফার করো? এটা হলো আমার ছেলের দুপুরবেলার খাবার। ভাত, ডাল, শিং মাছ সেদ্ধ
এটা একদিকে রয়েছে, আরেকদিকে রয়েছে দই ভাত, দুটো মিলিয়ে মিশিয়ে খাওয়াবো। এটা আমার খাবার প্লেট। আমি চেষ্টা করি একটু হেলদি খাবার, যবে থেকে ছেলে হয়েছে। তা না হলে আগে আমি বাইরের প্রচুর জাঙ্ক ফুড খেতাম। খাওয়া দাওয়া শেষ, এবার ওর কিছু জামা কাপড় আছে কাঁচা, যেগুলোকে আমি একটু ভাঁজ করে রাখছি। কিছু জামা কাপড় ছোটো হয়ে গেছে, কিছু গরমের সময়কার হাফ প্যান্ট আছে, যেগুলো এখন ওকে ভাবছি পরিয়ে দেবো, তা না হলে এরপর ছোটো হয়ে যাবে। অলরেডি অনেক প্যান্ট ও ছোটো হয়ে গেছে, যেহেতু জানো বাচ্চার জামা কাপড় এখন 3-4 মাসের বেশি আর সেগুলো টেকে না, মানে সেগুলো অ্যাকচুয়ালি সাইজে ছোট হয়ে যায়, আর সাইজে অনেকটা বড় কিনলে পরে বড্ড বেমানান লাগে। তো সেই জন্য আমি চেষ্টা করি প্রত্যেক 4 মাস 5 মাস অন্তর অন্তর এই জামা কাপড়গুলোকে চেঞ্জ করে সেই জামা কাপড়গুলোকে আমাদের কোনো কাজের যাদের দরকার তাদেরকে দিয়ে দিতে, অন্তত কারোর কাজে লাগুক সেটা, তাহলে আমার খুব ভালো লাগে জিনিসটা যাতে নষ্ট না হয়। তোমরা কি করো তোমাদের বাচ্চার জামা কাপড়দের জন্য, সেটা তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কি অনেক বড় কেনো, না তোমরা মোটামুটি 3-4 মাস পর পর আমার মতন এরকমভাবেই জামা কাপড়গুলোকে কিন্তু চেঞ্জ করতে তোমাদের বাধ্য হও। এর মধ্যে আমার ছেলের পিছন থেকে আমাকে ডাকতে ডাকতে চলে এসছে, এবার ওকে আমাকে সামলাতে হবে, তা না হলে ও আসলে পরে এই যে গোছানো জামা কাপড়গুলো এগুলোকে কিন্তু সমস্তটা অগোছালো করে দেবে। বিকেলবেলা আবার ইলেকট্রিক কেটেলে দেখো আমি মা বাবার জন্য একটু দুধ চা বসিয়ে দিয়েছি। মা বাবা দুধ চা বিকেলবেলা খায় এবং সকালবেলা খায় লিকার চা। আজকে আমি দুধ চাটাও কিন্তু ইলেকট্রিক কুকারে করবার চেষ্টা করছি, এবং তোমাদের করে আমি অবশ্যই জানাবো যে কেমন হয়, মানে স্বাদটা ঠিক ওই দুধ ফোটানো যেমন গ্যাসে হয় সেরকম হয়, না মানে মোটামুটি কাঠ চালানোর মতন হয়, আমি তোমাদেরকে সেটা অবশ্যই জানাবো। আর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আমার লাইফ সম্পর্কে বা আমার ডেলি কাজকর্ম সম্পর্কে, অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানিও। এটা আমার সেকেন্ড ব্লগ, আমার অনেক ভুলভ্রান্তি হতেই পারে, সেগুলোকে কিন্তু ক্ষমা করে দিও, আমাকে বলে দিও কোন কোন জায়গা